জয়। সন্ধ্যা আরতি হচ্ছে আজকে বুধবার শ্রাবণ মাসের। প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ঘর সন্ধ্যের আগে ঝাঁট দেওয়া হয়ে গেছে, ধূপ ধুনো দেওয়া হচ্ছে। আর এদিকে আমি এক বালতি সন্ধ্যেবেলা বুধবার কাপড় কেচে নিলাম। তো আমি শিবাই ইউটিউব চ্যানেলে লাইভে আসবো 9টা নাগাদ। তো তার আগে কিছু ভিডিও আমি ছাড়বো। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে। তোমরা ওই শ্রাবণ মাসে সন্ধ্যা আরতি দিয়ে নাম জপ শুরু করে দাও, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। প্রত্যেকটা ঘরে তোমরা এরকম ধূপ ধুনো দাও। দেখবে ঘরের মধ্যে যত অশুভ শক্তি প্রবেশ করেছে সব বিনাশ হবে, ঝগড়াঝাঁটি বিবাদ সব দূর হবে। প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা দক্ষিণ দিকের উত্তর দিকের জানলাগুলোতে ধূপ ধুনো দেওয়া হয়েছে। আর আমি তো খুব কাজে ব্যস্ত, দেখতে পাচ্ছ আমি আবার চান করলাম সন্ধ্যেবেলা, কারণ ভক্ত আজকে বুধবার অনেক এসেছিলো। তোমাদের ভিডিও ছেড়েছি কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নেবে। আমি দেখতে পাচ্ছ আমার মাথায় এখনও স্নান করেছি, এই যে আবার স্নান করলাম আমি। দেখতে পাচ্ছ আমার খপা মাথায় গামছা আছে, আমি আবার ঝাড়বো, ঝেড়ে এ করে লাইফে আসবো। তো মাকে দর্শন করে নিচ্ছি, চলো বালতিটাকে নিয়ে যাই এবার আমি। তো এই যে জাগ্রত প্রদীপ তো সবসময় জ্বলে। আর এদিকে ধূপ দেওয়া হয়ে গেছে। দেখো তোমাদের শিবশ্যামা মায়ের মন্দির, ঘরটা কি সুন্দর পরিষ্কার করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে ধূপকাঠি দেওয়া হয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ধূপকাঠি আমরা জ্বালিয়ে দিই, একটা দুটো যেমন পারি জ্বালিয়ে দিই আমরা। এই যে তোমাদের মাকে দর্শন করে নাও। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি কিছু কথা বলবো, তোমরা মন দিয়ে শুনবে। সন্ধ্যা আরতিটা হয়ে যাক, ভিডিওটা ছাড়বো, তোমরা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করে দেবে, ঠিক আছে? তো মাকে একটা আগে গান শুনিয়ে নিই, তারপরে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। ভিডিওটা তোমরা সম্পূর্ণ জুড়ে থাকবে। আমি এটা শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে ছাড়বো। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা গো তুমি জগদি জননী, মা গো তুমি করুণাময়ী, মা গো তুমি কৃপাময়ী, মা গো তুমি অন্তর্যামিনী, মা গো তুমি তো রক্ষাময়ী। সবাইকে বিপদে হাত থেকে মা তুমি রক্ষা করো। ও গো আমার শিবশ্যামা মা, ও গো আমার কৃষ্ণ কালী মা, তুমি যে দয়ার সাগর, তুমি যে দরদিনী মা। ও গো মা আমার মা, আমার করুণাময়ী মা। ও গো মা, ও গো মা আমার শিবশ্যামা মা, আমার অন্তর্যামিনী, তুমি জগৎ জননী। ও গো আমার মা, ও গো আমার মা। প্রত্যেকটা থালাতে দেখো গ্লাস থালা সাজানো, মাকে ভোগ দেওয়া হয়েছে, সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে। এবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ হবে। তো আমি ভিডিও ছাড়তে পারছি না, কেন এই শ্রাবণ মাসে আমাদের অনেক নিয়মকানুন থাকে, তোমরা জানো। লাইভে অবশ্যই আসবো আমি, শিবায়ং ইউটিউব চ্যানেলে আসবো। তোমরা রেডি থাকবে, আমি 9টা 9:30টার ভিতরেই ঢুকে যাবো আজকে, চেষ্টা করব। তো বুঝতে পারছো সন্ধ্যেবেলা আবার স্নান করলাম, জামা কাপড় কেচেছি, ওগুলো শুকোতে দেবো, আরও কিছু কাজ আছে। আর তোমরা যারা যারা মায়ের ঠিকানাটা জানতে চাইছো, শিবশ্যামা মা ও কৃষ্ণ কালী মা একসাথে আছেন, দেখো দুই জগৎজননী মা। এই ঠিকানাটা হলো কলকাতার মধ্যে
কলকাতার মধ্যে শিয়ালদা স্টেশন থেকে যারা ওই দিক থেকে আসবে, তোমরা বারবার জিজ্ঞেস করছো ফোনে বা হোয়াটসঅ্যাপে, তো আমি তো বারবার তো বলতে পারি না, এতজনকে ফোন করে বলা সম্ভব হয়ে ওঠে না। তোমরা আমার ভিডিওগুলো নোটিশ করবে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে রাখি। তো তোমরা দেখবে প্রত্যেকটা শর্ট ভিডিও বা প্রত্যেকটা লং ভিডিও লাইভে আমি বলি, নাম্বার ঠিকানা সব বলি। তো এই নাম্বারটা, এই ঠিকানাটা হলো শিবশ্যামা মায়ের মন্দিরের। কলকাতা থেকে যারা আসছো শিয়ালদা স্টেশনে সাউথের দিকে আসবে, ওখানে দেখবে বারুইপুর লোকাল, ডায়মন্ড হাওড়া ট্রেন, লক্ষ্মীকান্তপুর ট্রেন ও নামখানা ট্রেন, এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে। যেখান থেকে আসো, যদি শিয়ালদা কলকাতা দিক থেকে আসো তো সেখানে যে কোনো একটা ট্রেনে উঠে মল্লিকপুর স্টেশনে নামবে, মল্লিকপুর স্টেশনে। আর ঠিক আছে, মল্লিকপুর স্টেশনে নামবে, নেমে দেখবে 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে ওখানে মামুনি গেট আছে, মামুনি গেটের সামনে দেখবে ভ্যান, টোটো, অটো সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে আছে, একদম গায়ের ধারে 2 নম্বরে। বলবে মির্জাপুর বটতলা যাব, শম্ভু বাবার বাড়ি, এই শিবশ্যামা মা ও কৃষ্ণকালী মায়ের মন্দির। যদি তোমাদের আসতে কোনো সমস্যা হয় বলবে, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে ফোন করতেই পারো। আগে একটু যদি জানিয়ে দাও যে আসতে কোনো সমস্যা হবে তাহলে ফোন করবে, আগে জানিয়ে দেবে। তো নাম্বারটা হলো 6290829345। আবার বলছি 6290829345। মেন রাস্তায় নামিয়ে দেবে, একদম পুরো 10 পা পায়ে হেঁটে হেঁটে মায়ের মন্দিরে তোমরা ঢুকে যাবে। এখানে মায়ের মন্দিরে মায়ের মারাত্মক ভর হয়। বুধবার দিন মন্দিরটা বন্ধ থাকে, যেমন আজকে বুধবার, কিন্তু আজকে ভক্ত অনেক এসেছিলো। আমি কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়েছি, তোমরা দেখবে। তো যাদের সমস্যা থাকে তারা ভাবে যে শ্যামা মায়ের কাছে যদি এই দিনগুলোতে যাই নিশ্চয়ই আরও পার্সোনালভাবে ভালো করে পাবো, কাছে পাবো মাকে, আর ভালো করে কথাগুলোও বলতে পারবো। তাই অনেকে চলে আসে, তারা কিন্তু ফোন করে আসে আমাকে কোন বার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর রবিবার। কিন্তু আমি এমনি মন্দির খুলে রেখেছি শনিবার, মঙ্গলবার, সোমবার, আর মাসে যে কোনো একটা অমাবস্যার দিন মন্দির মায়ের খোলা থাকে। যে কোনো দিন পড়তে পারে, সেই দিনটা যে কোনো বার পড়তে পারে অমাবস্যার দিন। অমাবস্যার দিন মা খুবই জাগ্রত থাকেন। আর তোমরা জানো শিবশ্যামা মা কোনায় কোনায় ছড়িয়ে গেছেন। যত ভক্ত এই 18টা বছর মায়ের মন্দিরে আসছেন, মা কিন্তু কাউকে নিরাশ হয়ে পাঠায় না। মা এই মন্দিরটা বিশ্বাস ভক্তির উপরে চলে। তো যারা আসবে মায়ের মন্দিরে, দেখছো অনেক জায়গায় নিরাশ হয়ে যাচ্ছ, মায়ের মন্দিরে তোমরা কোনো ভালো ঠিকানা পাচ্ছ না। তো তোমাদের যদি বিশ্বাস ভক্তি জাগে, তোমরা আসো। শ্বাসকষ্ট, হাঁপানি, পুরাতন ব্যথা, বাতের ব্যথা, খটকা, সেগুলো চাগার দিচ্ছে। বয়সকালে হাঁটতে চলতে উঠতে বসতে কষ্ট হচ্ছে, রান্না করতে কষ্ট হচ্ছে, কোমর গুলগুল করে, মানে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। কানে ফুজ, কান টনটন, ঝনঝন, ব্যথা, টনসিল যার ঘন ঘন হচ্ছে, ডাক্তার দেখিয়েও কাজ হচ্ছে না। এইসব যাদের বাচ্চা হচ্ছে না দেখবে 7 বছর, 6 বছর, 8 বছর যাদের বাচ্চা হচ্ছে না, সেগুলো আমি গ্যারান্টি সহকারে কিন্তু আমি এইসব কাজগুলো করে দিই। তো যাদের ঘরে নেগেটিভ, মানে যত খারাপ জিনিস ভর্তি হয়ে গেছে, ঘরে অশান্তি, ঝগড়াঝাটি, আয়ুপায় একদম পুরো বাড়ন্ত হয়ে গেছে, মানে আয়ুপায় হচ্ছে না, যাদের চাকরি হচ্ছে না, যাদের ব্যবসা ডাউন খেয়ে গেছে দোকানে, তোমরা নির্ভয়ে মায়ের মন্দিরে আসবে। আমার ভিডিওগুলো যদি দেখে থাকো, আমি এইগুলো একদম গ্যারান্টি সহকারে করে দিচ্ছি। কিন্তু আগে আমাকে জানতে হবে কি কারণে হচ্ছে না, আমাকে জানতে হবে। জানার পর তবে আমি হাত দিই। তার জন্য অনেক সময় আমাকে ভাগ্য গণনা অনলাইনে আমি করি। আমি অনলাইনের মাধ্যমেও অনেক কাজ করি, যেগুলো করা যায় অনলাইনের মাধ্যমে সেগুলো করছি। মায়ের মন্দিরে তখন তারা আসছে, ওষুধ নিচ্ছে। যাদের ক্ষতি যদি কেউ মনে হয় করে রেখেছে, নির্ভয়ে মায়ের মন্দিরে আসতে পারো। মায়ের মারাত্মক ভর হয় শনিবার, মঙ্গলবার, সোমবার, আর অমাবস্যার দিন মায়ের ভর হয়। এবার মা কখন আসেন কখন যান সেটা আমরাও নিজেরাও জানি না। অনেক সময় মা আসেনও না। মা আমাকে দিনের পর দিন যে জিনিসগুলো দিচ্ছে সেইগুলো দিয়েই ভক্তদের কাজ হয়ে যাচ্ছে। মা জানে যে হয়তো আজকে দিনটা যত ভক্ত এসছে তাদেরগুলো হয়তো আমার শ্যামা মা করে দিতে পারবে। তার জন্য হয়তো মা অনেক সময় আসেন না বা লেট করে আসেন। যার ধৈর্য থাকে সে মানে ভাগ্যগুণে মায়ের ভর সবাই দেখতে পায়, মায়ের সাথে কথা বলতে পারে। মা ওষুধ দিয়ে দেন, মায়ের ওষুধে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। মা যে কোনো সমস্যা নিয়ে আসছো জিজ্ঞেসও করতে হয় না, মা সমস্ত কিছু বলে দেন। তো বুঝতে পারছো আমি টাইম পাই না এই অনলাইনে কাজ। আর ভক্তরা যারা মায়ের মন্দিরে তাদেরও দেখতে হচ্ছে, এবং সংসারটাও রয়েছে, সংসারেও কাজ করতে হচ্ছে, ঘরদোর, বুঝতেই পারছো। আর কি বলবো, বুঝিয়ে
নিজেরাই বুঝে নাও যে সমস্ত কিছু করতে হয় আমাকে। তো তোমরা যদি মনে হয় কোনো কিছু জানতে চাও অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করো, আমাকে সকাল 11টার পরে ফোন করবে, ঠিক আছে? আর অনেক ভক্তরা বলেছে মা রোববার দিন তো আমাদের ছুটি থাকে, তো রোববার দিন আমি মায়ের মন্দিরে যাব, সেই দিনটা বন্ধ করো না। তো তার জন্য রোববার দিনটাও মায়ের মন্দিরটা খুলে রেখেছি তোমাদের জন্য। যারা আসবে অবশ্যই আমার সাথে পার্সোনালভাবে রোববার দিন কথা বলতে পারবে, ভালো করে আমি কথাগুলো শুনে কাজগুলোও করে দিই এই দিনগুলোতে, ঠিক আছে? আর শনিবার দিন ফ্রিতে হয়, যেদিন মা ভর হয় সেদিন অনেক কিছু ফ্রিতে হয়। যেমন মা এই যে জিনিসগুলো আমি বললাম এইগুলো সব মা যখন স্বয়ং ঘরে আসেন, ঘর করেন, তখন তাদের যা ওষুধ দেন, যে একটা ফুল দিলেও মায়ের কাজ হয়ে যাচ্ছে। এখানে মায়ের ঘটে জল দেওয়া হয়, মায়ের পুষ্প দেওয়া হয়, মায়ের চরণের ফুল দেওয়া হয় এবং মায়ের জাগ্রত প্রদীপের তেলটা, চুঁয়ে পড়া তেলটা দেওয়া হয়। তার জন্য জাগ্রত প্রদীপের তেল দিতে গেলে তেল তোমাদেরকে নিয়ে আসতে হবে। মায়ের প্রদীপ এসে তোমরা ঢালবে। দেখো ওখানে একটা প্রদীপ জ্বলছে মায়ের, দেখতে পাচ্ছ? ওই একটা প্রদীপ জ্বলছে, ধুনোতে দেখা যাচ্ছে না, প্রদীপটা জ্বলছে, ধুনোতে দেখা যাচ্ছে না, যে দেখতে পাচ্ছ আমি জুম করলাম, প্রদীপটা জ্বলছে, দেখো ধুনোতে দেখা যাচ্ছে না। আর মায়ের তুলসী মঞ্চেও সবসময় প্রদীপ জ্বলে। এই চুঁয়ে পড়া তেল নিয়ে বহু ভক্তদের কিন্তু মিরাক্কেল হচ্ছে। ভক্তিভাবে পুরাতন ব্যথা মালিশ করো, পেটে ফুটফাট করছে, গ্যাস, অ্যাসিড, অম্বল, কেউ যদি কোনো ক্ষতি করে দেয়, পেটে যদি ওষুধ খাইয়ে দেয়, তোমরা খাবে, তোমাদের এই যন্ত্রণা, পেটের এই সমস্ত কিছু অটোমেটিক মা ভালো হয়ে যাবে। মায়ের আশীর্বাদ আছে ওখানে। এই জাগ্রত প্রদীপ মন্ত্রভূত করা দিনের পর দিন তোমাদের জন্য মা আমাকে দিয়ে গেছেন, আমি জ্বালিয়ে রেখেছি। যেখানে যেখানে ভিডিওটা যাবে তোমরা সম্পূর্ণ দেখবে, মাকে দেখা যাচ্ছে না কারণ মায়ের ধুনোতে মুখগুলো ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, এখানে শেষ করলাম, বেশি আমি ভিডিওটা বাড়াতে যাচ্ছি না, কারণ আমার এখন কাজ পড়ে গেছে, শ্রাবণ মাস, বুঝতেই পারছো। আমাকে মায়ের মন্দিরে দেখো, আমার স্বামী এখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এখন 108 বার জপ করবে, আধ ঘন্টা 32-33 মিনিট লেগে যাবে। তারপরে ওং নমঃ শিবায় 108 বার জপ করা হবে। তারপরে জয় শিবশ্যামা মায়ের জয় 108 বার, কৃষ্ণ কালী মায়ের জয় 108 বার জপ করবো, বা একসাথেও বলতে পারো জয় শিবশ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয় জপ করবে। যারা যারা মায়ের মন্দিরে আসছো, ওষুধ নিচ্ছ, তারা জপ করো। দেখো ভক্তি ভগবান, ভক্তিতে মুক্তি, ভক্তিতে শক্তি। তোমরা যদি ভগবানকে না ভালোবাসো, যদি না 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বা আধ ঘন্টা যদি না টাইম দাও মায়ের মন্দিরে, ভগবান কি করে তোমাদের ডাকে সাড়া দেবে, তাই না? যারা একান্তে টাইম পাচ্ছ না, বাইরে কাজ করো, কাজে থাকো, তার মধ্যেও ম্যানেজ করে নাও, মায়ের ছবি বাঁধিয়ে অনেকেই রাখছে, তোমরাও বাঁধিয়ে রাখো। জগৎজননী কৃপাময়ী মা দুই মা এসছেন কলিযুগে ধরাধামে। যারাই এই মন্দিরে দিচ্ছে বা এখনও যারা দেয়নি, মাকে নাম জপ করে দূর থেকেও কাজ পাচ্ছে, অনলাইনের মাধ্যমেও কাজ পাচ্ছে। তোমরা নির্ভয়ে মাকে ভক্তি বিশ্বাস দিয়ে ডাকার মতন ডাকতে পারলে মা সাড়া দিচ্ছেন। তো এইখানে ভিডিওটা শেষ করলাম, আর কিছু বাড়াবো না, আমি এখন রাখছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের কাছে সর্বদাই এই প্রার্থনাই করি।